দুজনে ঝোপের আড়ালে বসে বকুল গাছটার দিকে তাকিয়ে শব্দটির অপেক্ষায় রইলাম। হঠাৎ একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। না, বকুল গাছটা থেকে নয়, আমার পাশ থেকে। পাশে তাকাতেই সিদ্ধারা দিয়ে বরফের স্রোত বয়ে গেল। পাশে থাকা মানুষটা আমার বন্ধু সুরেশ আর নয়, সে এক আর্ধ কঙ্কালে পরিণত হয়েছে। তার চোখ আগুনের ভাটার মতো জ্বলছে। তখন সে বলল, তারপর সে হাত বাড়িয়ে বলল, আয় রতন, আয়, তুইও আমাদের সঙ্গে। আমার শরীরে সব রক্ত যেন হিম হয়ে গেল। বকুল গাছটার দিকে তাকিয়ে দেখি আরো একটি কঙ্কাল। বুঝতে বাকি রইল না ওটা